সাধারণকালের দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 7 অধ্যায় পদ সংখ্যা 25 থেকে 8 অধ্যায় পদ সংখ্যা 6। নিজেকে উৎসর্গ করে দিয়ে ঈশ্বরপুত্র সকলের পাপের প্রায়শ্চিত্ত একবারই সেরে রেখেছেন। প্রীতিভাজনেরা যারা যিশুরই মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যায়, চিরকালের মতোই তিনি তাদের পরিত্রাণ করার ক্ষমতা রাখেন, কারণ তাদের হয়ে ঈশ্বরের কাছে আবেদন জানাবার জন্যে তিনি যে নিত্যই রয়েছেন। সত্যি এমনই এক মহাযাজককে আমাদের প্রয়োজন ছিল, পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, যিনি পাপী মানুষের কাছ থেকে যাকে স্বতন্ত্র করে রাখা হয়েছে, আকাশমণ্ডলের ঊর্ধ্বেই যাকে উন্নীত করা হয়েছে। অন্যান্য মহাযাজকের মতো প্রতিদিন প্রথমে নিজের পাপের জন্যে, তারপরে সকলের পাপের জন্যে বলি উৎসর্গ করার কোনো প্রয়োজন নেই তাঁর। সে কাজ তিনি একেবারেই সেরে রেখেছেন নিজেকে উৎসর্গ করে দিয়ে। আসলে মোশির বিধানে যারা মহাযাজকের পদে নিযুক্ত হয়ে থাকেন তারা মানুষ মাত্র, তারা স্বাভাবিকভাবেই দুর্বল। কিন্তু ঈশ্বরের সেই শপথ বাণী বিধান প্রচলিত হওয়ার পরেই যা উচ্চারিত হয়েছিল, সেই শপথ বাণীতে মহাযাজকের পদে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি সেই স্বয়ং পুত্র যাকে পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে চিরকালের মতোই। এখন আমরা যা বলছি তার মূল কথাটা হলো এই যে আমরা তো ঠিক তেমনই এক মহাযাজককে পেয়েছি। তিনি স্বর্গলোকে মহামহিমের সিংহাসনের ডান পাশেই এখন আসন নিয়েছেন। তিনি সেই পরম পুণ্যস্থানের, সেই সত্যিকার ধর্ম শিবিরের যাজকীয় সেবক, যে শিবির কোনো মানুষ নয়, স্বয়ং প্রভুই বসিয়েছেন। প্রতিটি মহাযাজক তো অর্ঘ্য ও বলি নিবেদন করার জন্যেই নিযুক্ত হন। তাই আমাদের সেই মহাযাজকের পক্ষেও উৎসর্গ করার মতো কিছু থাকা প্রয়োজন। অবশ্য তিনি যদি পৃথিবীতে বাস করতেন তাহলে যাজক হতেনই না তিনি, কারণ বিধানের নির্দেশ মতো অর্ঘ্য নিবেদন করে থাকেন এমন সব যাজক তো রয়েছেন। যে পুণ্যস্থানে তারা উপাসনার কাজ করেন তা তো সেই স্বর্গীয় পুণ্যস্থানের প্রতিচ্ছবি, তার প্রতিচ্ছায়া মাত্র। সেই জন্যেই তো মোশি যখন ধর্ম শিবির তৈরি করতে চলেছেন, ঈশ্বর তখন তাকে এই কথা বলে সতর্ক করে দিয়েছিলেন, দেখো, পর্বতের ওপর তোমাকে যে ধরনের শিবির দেখানো হয়েছে, তুমি যেন তার নমুনা মতোই সব কিছু তৈরি করো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি, পূর্ণাহুতি, প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি, বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ, হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। তুমি যে ধর্মময় মহাসমাবেশে, ওগো, সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার উষ্ঠাধর। ওগো ভগবান, সে কথা তুমি তো জানোই। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। কিন্তু তোমায় খুঁজে ফেরে যারা, তোমার সন্ধান পেয়ে তারা সবাই আনন্দিত হোক, পুলকিত হোক। তোমার ত্রাণ কর্মের অনুরাগী জন যারা, নিয়ত বলুক তারা, ভগবান, আহা, কত মহান। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়,
মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 12। আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগ্ন পীড়িত লোকের প্রচণ্ড ভিড়। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গালিলিয়ার অনেক লোকও তার সঙ্গে সেখানে এলো। তাছাড়া যিশু যা কিছু করছেন তাই শুনে আরও অনেক অনেক লোক জুদেয়া থেকে, জেরুসালেম থেকে, ইদুমিয়া আর জর্ডন নদীর ওপারের দেশ থেকে এবং তুরস ও সিদোন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগলো। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্যে তারা যেন একটি নৌকোর ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যান। আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে যাদের নানা অসুখ বিসুখ ছিল তারা সকলেই তাকে স্পর্শ করার জন্যে তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরাও তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে তখন বলতো, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।